আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে যে বিষয়টি আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে কি বলছে মন্ত্রণালয়। ইতিমধ্যে আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আমি বেসরকারি শিক্ষকদেরকে নিয়ে যেহেতু ভিডিও দেই আমার এই চ্যানেলে, সেক্ষেত্রে আমার কাছে এমন কোনো তথ্য আছে কিনা যেখানে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে। তো আজকে সেটি আপনারা ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর জানুন যে আসলে মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা পাবে কি না, এবং যেটি স্কুল কলেজের শিক্ষকরা যদি উৎসব ভাতা পায় তাহলে মাদ্রাসা শিক্ষকরাও উৎসব ভাতা পাবেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব পাঠানো হয়নি। স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের বৃদ্ধি পাবে। রোববারে বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন। স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে। এটা পাঠিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। কিন্তু আপনারা কেন প্রস্তাব পাঠাননি, এমন প্রশ্নের জবাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা এই কর্মকর্তা বলছেন যে স্কুল কলেজের উৎসব ভাতার বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে, সেটি আমাদের জানা নেই। এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এ সংক্রান্ত প্রস্তাবের কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ হলে আমরা প্রস্তাব পাঠাবো। তো দেখেন যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ যেহেতু পাঠিয়েছে প্রস্তাবনা, তো সেখানে এই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা কিন্তু এটা আসলে জানতেন না, সেটা এমনটিই তিনি বলছেন যে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এ সংক্রান্ত প্রস্তাবের কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ হলে আমরা প্রস্তাব পাঠাবো। জানা গেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন স্কুল কলেজ শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকদের উৎসব ভাতা 50% হতে পারে। তো গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে তিনি জানিয়েছেন। সেখানে তিনি বলেন যে কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা ততদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন যেখানে 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝা খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনে সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। তো ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন যে তাদের এমপিওভুক্ত শিক্ষক যারা তাদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে, আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। বিদায়ী শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী স্কুল কলেজের শিক্ষকদের কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হলে কারিগরি মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেনি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। তো কারিগরি মাদ্রাসা শিক্ষক যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের যেখানে মাদ্রাসা ও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব যদি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ মন্ত্রণালয়ে পাঠাতো তাহলে হয়তো মাদ্রাসা শিক্ষক কর্মচারী যারা আছেন আপনাদেরও উৎসব ভাতা বাড়বে। তো যেটা বলছেন যে স্কুল কলেজের শিক্ষকদের যদি উৎসব ভাতা বাড়ে, সেখানে মাদ্রাসা শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরও কিন্তু উৎসব ভাতা বাড়বে। তো বিষয়টি আপনারা আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন আশা করি। তো এই চ্যানেলটির সাথে থাকলে আপনি এনটিআরসি এর সকল তথ্য এবং বেসরকারি শিক্ষকদের সকল তথ্য সবার আগে আপনি এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।